আলোচনা, সমালোচনা এবং বিতর্কের অপর নাম পরীমনি। অন্যদিকে কোনো কিছুতেই মামলা পিছু ছাড়ছে না ঢাকাই সিনেমার লাস্যময়ী এই সুন্দরী নায়িকার। মাথার উপর চেপে আছে নাসির উদ্দিনের করা মামলা। এর মধ্যেই নতুন এক মামলার আসামি হলেন আলোচিত এই নায়িকা। গত 2 এপ্রিল দুপুর 1টা পরীমনি তার মেকআপ রুমে গিয়ে মাদক সেবন করেন। পরে তার বাচ্চার রুমে এসে পিঙ্কি আক্তার নামের গৃহকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পিঙ্কি আক্তারের ভাষ্যমতে তুচ্ছ ঘটনায় গালিগালাজের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরীমনি পিঙ্কি আক্তারের মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়িভাবে চড় থাপ্পড় মারলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এমন অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করেছেন তারই বাসার গৃহকর্মী পিঙ্কি আক্তার। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলা করেন পিঙ্কি আক্তার নামের ওই নারী, যিনি পরীমনির হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে গত 4 এপ্রিল থানায় গিয়েছিলেন। আদালত বাদী পিঙ্কি আক্তারের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-কে আগামী 8 মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলায় পরীমনির সাথে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী নাসিদুজ্জামান নিশান মামলা দায়েরের এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মুজাম্মেলের মেয়ে। গত 4 এপ্রিল ভাটারা থানায় গিয়ে পিঙ্কি অভিযোগ করেন বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি তাকে মারধর করেন। এদিকে অভিযোগ খতিয়ে দেখার কথা বলেছিলেন সেদিন ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওই দিন মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পরীমনি তার বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন এবং সেই সাথে হাতে প্রমাণ থাকায় সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করারও কথা বলেছিলেন তিনি। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ পরীমনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মিডিয়া ট্রায়াল বন্ধের তাগিদ দেন। পরীমনি শেখ সাদি একই রুমে আছে, একই অজে কেমন। মঙ্গলবার আদালতে করা মামলায় পিঙ্কি আক্তার অভিযোগ করেছেন কাদের এজেন্সির নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে 2024 সালের মার্চে তিনি পরীমনির বাসায় গৃহ পরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নিতে তাকে নিয়োগ দেওয়া হলেও 2টি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো তাকে। এছাড়াও দিনে রাতে বাসার রান্নার কাজও করতে হতো বলে অভিযোগ করেছেন পিঙ্কি। এদিকে ঘটনার সময় সৌরভও সেখানে উপস্থিত ছিল বলে দাবি করে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয় সৌরভ পিঙ্কিকে নির্যাতনের জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন সে সময়। এতে আরো বলা হয় পিঙ্কি 999-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। একসাথে থাকা হচ্ছে বাসায়। এই ঘটনায় পিঙ্কি আক্তার 4 এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন, কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করেছেন। সময়ের কলম, নিউজ ডেস্ক।